আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে হাজির হলো পবিত্র ঈদুল ফিতর। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলা আপনার আমার ভালো কাজকে কবুল মঞ্জুর করুন, আমিন। ঈদ এটা শুধু আনন্দ নয়, বরং একটা শিক্ষা। রমজান আমাদের তাকওয়ার প্রশিক্ষণ দিয়েছে, সবরের প্রশিক্ষণ দিয়েছে, আত্মশুদ্ধির প্রশিক্ষণ দিয়েছে। ঈদের আনন্দ যেন আমাদের ঈমানকে দুর্বল না করে দেয়। এজন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার আমার সকলের লক্ষ্য রাখা খুবই জরুরি। প্রথম, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমাদের সমাজ অশ্লীলতায় ভরে গিয়েছে। বেপর্দা আমাদের মা বোন, তারা বেপর্দা অশ্লীলভাবে চলাফেরা করে। আমরা যারা আসলে রমজানকে গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করেছি, কেন জানি আমাদের আনন্দ থেকে তাদের আনন্দ হয়ে যায় বেশি। অথচ একমাত্র ঈদের আনন্দ তো তাদের, যারা পুরো একটা মাস সিয়াম সাধনা করেছে, তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ তাআলা তাদেরকে এই আনন্দটা দিয়েছেন। কোনো বেপর্দা বেগানা কোনো বাকি মহিলার জন্য এই আনন্দ না। গান বাজনা ইত্যাদি যে ট্র্যাডিশন শুরু হয়েছে, যে অমুসলিম সংস্কৃতি আমাদের মুসলিম সমাজে প্রবেশ করেছে, এ থেকে আমার মুসলিম যুবক ভাইদেরকে আমি বলবো, আপনারা এ থেকে দূরে থাকুন। পবিত্র ঈদ এটা একটা ইবাদত। আপনি সালাতের মধ্যে, আপনি সিয়ামের মধ্যে যেমন অপসংস্কৃতি ঢুকাতে পারেন না, গুনাহের কাজ ঢুকাতে পারেন না, তদরূপ ঈদের মধ্যে এগুলি আপনি ঢুকাতে পারবেন না। এই অধিকার আপনাকে ইসলাম দেয়নি। দ্বিতীয় বিষয় হলো, অহংকার থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আপনি আমি তৌফিক হয়েছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, ঈদের কাপড় পেয়েছি, সুন্দর জামা পেয়েছি, এজন্য অহংকার করলে চলবে না। আপনার প্রতিবেশী ভাই হয়তো তার অ্যাবিলিটি হয়নি, তার প্রতি সহানুভূতির দৃষ্টি দিবেন, অবজ্ঞা করবেন না, অহংকার করবেন না। অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, এটা নিয়ে টানাটানি করা যাবে না। তৃতীয়, গরিব দুঃখীদের সাথে আমার আপনার ঈদকে ভাগাভাগি করে নিন। ঈদ সকলের জন্য আনন্দের, সুতরাং ঈদের খুশিকে আমরা সকলের মধ্যে ভাগ করে নিব। সব থেকে গুরুত্বপূর্ণ যে নসিহা, সেটা হলো ঈদের আনন্দ করতে গিয়ে যেন সালাত ভুলে না যান। মনে রাখবেন, ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করা কুফরি। আমার আপনার মাধ্যমে যেন কুফরির বহিঃপ্রকাশ না ঘটে। দ্বিতীয়ত, ঈদের আনন্দকে নিজের পরিবারের মধ্যে ভাগ করে নিন। বন্ধুদেরকে অযথা সময় না দিয়ে নিজের পরিবার, নিজের বৃদ্ধ মা বাবা, ভাই বোন সকলের মাঝে এই আনন্দকে ভাগ করে নিন। অবশ্যই বন্ধুদেরকেও সময় দিবেন, কিন্তু সর্বপ্রথম আপনার মা বাবা। আপনি যখন ছোট ছিলেন, তখন আপনার মা বাবা তাদের ঈদকে মাটি করে দিয়ে আপনার জন্য পোশাক কিনেছে। এখন তারা বৃদ্ধ হয়ে গিয়েছে। অবশ্যই ঈদের দিন আপনার বাবা মাকে সব থেকে বেশি সময় দিবেন ইনশাআল্লাহ। তাদের পছন্দসই জিনিস কিনবেন। তারা যদি বাইরে ঘুরতে চায়, তাদেরকে ঘুরিয়ে নেবেন। সর্বশেষ, রমজানের যে প্র্যাকটিস আপনার মধ্যে এসেছে, রমজানের পরে 11টা মাসও যেন এটা জারি থাকে, এটা কন্টিনিউ করতে হবে। 5 ওয়াক্ত সালাত, ভালো ভালো কাজ, অপর ভাইকে সহযোগিতা করা ইত্যাদি ভালো কাজের মাধ্যমে নিজের জীবনকে পার করবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে ভালো কাজের সাথে রাখেন, আপনাদের সকলকে যেন ভালো কাজের সাথে রাখেন। আল্লাহ তাআলা আমাদের রমজানের সকল ভালো কাজকে কবুল মঞ্জুর করে নিন। রমজানে যে ভুল ত্রুটি হয়েছে, এজন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি যেন আমাদেরকে মাফ করে দেন। গত বছরও যারা আমাদের সাথে আনন্দ করেছিল, অনেকেই তাদের দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগিচায় পরিপূর্ণ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।